হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। শীতের সকাল মানেই একটুখানি রৌদ্র আর একটুখানি কুয়াশা। তো সবটা মিলেমিশেই দেখো সকালটা শুরু হয়ে গিয়েছে। আর সকাল মানেই সকলের কাজ থাকে, আর এখন আমার কাজের থেকে ছুটি। আমার এখন একটাই কাজ, এই যে সকাল আর সন্ধে পড়ানোর জার্নিটা পরীক্ষা না হলে আর শেষ হচ্ছে না। সামনেই ডিসেম্বরে পরীক্ষা। তো সে যাই হোক, দেখো সকাল সকালে ফ্রেশ হয়ে নিয়েছি। আর সকাল সকালে ফ্রেশ হয়ে নিয়ে যেটা করতে হয় সেটা হচ্ছে গাঁদাগুচ্ছের খাওয়া। মানে কি বলো তো, সময় করে নিয়ম করে খেতে হয়। আজকে দেখো চানাচুর মুড়ি নিয়ে নিয়েছি, আর এই যে দেখো বাদাম ভেজানো নিয়ে নিয়েছি, ছোলা নিয়ে নিয়েছি। এগুলো সকালবেলা খেয়েই পড়াতে বসছি আপাতত। তো তারপরে আবার মানে পড়ানো শেষ করে আবার ভাত খেতে হবে। টাইম করে নিয়ম করে খাওয়া দাওয়াটা করে যেতে হবে আর কি এই সময়। তো সে যাই হোক, দেখো তারপরে এখানে বেগুন আর আলুর মাখা নিয়ে নিয়েছি, আর একটু তরকারিও রয়েছে। তো বেগুন আর আলুর মাখা, আর সঙ্গে কাঁচা লঙ্কা নিয়েছি। আবার আমাদের সেন্টার থেকে, মানে যেখানে মায়েদের খাবার দেওয়া হয় না সেন্টার, সেখান থেকে ডিমও দেয়। দেখো ডিম খিচুড়ি দিয়েছে, ওটা পুচু খাচ্ছে, আর আমি আজকে ভাত খেয়ে নিচ্ছি। সঙ্গে ডিম সেদ্ধ তো আছেই। খাওয়া দাওয়া শেষ করেই দেখো মেডিসিন নিতে হয়। এই যে দেখো মেডিসিনটা এখানে খেয়ে নিচ্ছি। মেডিসিনটা খেতে প্রথম প্রথম ভীষণ কষ্ট হচ্ছিল, এখনও কষ্ট হয়। মেডিসিন খাওয়ার সময় না আমার মন মাইন্ড অন্যদিকে ঘুরিয়ে আমাকে মেডিসিনটা খেতে হয়। কারণ কি বলতো, বমি উঠে আসে। প্রথম দিকে তো একেবারেই খেতে পারতাম না। মানে কি বলবো, খুব কষ্ট করে খেতাম, আবার মেডিসিন না খেলেও হবে না। তো সে যাই হোক, আয়রন ক্যালসিয়াম এখন নিচ্ছি। প্রথম দিকে আরও 2-4টে ওষুধ ছিল, এখন শেষের দিকে এসে একেবারে মেডিসিন কমে গিয়েছে। শুধু এখন আয়রন ক্যালসিয়াম। দেখেছো খেয়ে, ওষুধ খেয়েই আমার কেমন হচ্ছে। মানে ওষুধ খেয়েই ফিলিংসটা সত্যিই অন্যরকম হয়ে যায়। 2-4 মিনিট বসে নিয়ে তারপরে দেখো এসছি। আমাদের গাছে কি সুন্দর টক ফল হয়েছে দেখো। তোমরা এগুলোকে কি বলো অবশ্যই বলো। আমরা কিন্তু টক ফল বলি। এই যে এটা না টক, মানে এটা ওই যে হয় না, হ্যাঁ ঢ্যাঁড়স, ভিন্ডি যাকে বলে, ঢ্যাঁড়স বা ভিন্ডি যাই বলো না কেন, তো তারই মতনই একটুখানি ল্যাললেলে বা হরহরে তরল টাইপের, কিন্তু এটা টক। এটা টক রান্না করে খেলে বেশ ভালো লাগে। আর এই যে পুকুর থেকে মাছ ধরা হয়েছে, তো সেই মাছ দিয়ে দেখো এই ফল দিয়ে আলু দিয়ে টক হবে। তো ওই জন্য দেখো চলে এসেছি। আর আমাদের পুকুর পাড়ে এই গাছগুলো হয়ে রয়েছে, মানে 2-4টে গাছ রয়েছে, অনেকেই এসে নিয়েও যায়। আর আমি দেখো এখান থেকে এই যে তুলে নিচ্ছি। আর গাছগুলো থেকে এই ফলগুলো তুলছি না, গাছগুলোর খুব লাগছে, আমারই কষ্ট হচ্ছিল। কারণ গাছ থেকে ফল যখন তুলছি না, অনেকটা চাপ দিয়ে জোরে তুলতে হচ্ছে, কারণ গাছ কিছুতেই তার ফলগুলো দিতে চাইছে না, এরকম একটা পরিস্থিতি। তো সে যাই হোক, দেখো এই যে পুকুর পাড়ের এখান থেকে আমি ফলগুলো প্রায় তুলেই নিলাম। শীতকাল মানেই মানে খাওয়া দাওয়ায় কোনো অরুচি থাকে না। শীতকাল মানেই বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় এই সময়। তো বিভিন্ন রকমের সবজি খাওয়া দাওয়াটা কিন্তু ভালো হয়। শীতের সকালটা বেশ আরামদায়ক এখন। কারণ কি বলো তো, এখন খুব একটা বেশি শীতও পড়েনি আর খুব একটা গরম পড়েনি। এই সময় যারা প্রেগনেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু ওয়েদারটা বেশ ভালো। কেন বলো তো, প্রচণ্ড গরম লাগে। প্রেগনেন্সি জার্নিতে এই প্রথমবার আমার অভিজ্ঞতা। প্রচণ্ড গরম, মানে এত ঠান্ডাতেও রাতে মাঝে মাঝে আমাকে ফ্যান চালিয়ে নিতে হয়, ঘামে পুরো ভিজে যাই। তো ওই জন্য বলছি, প্রেগনেন্সি মায়েদের জন্য এটা কিন্তু খুব ভালো একটা সময়। এখন তো খুব যে কড়া ধরনের ঠান্ডা পড়েছে তাও না, আর গরম তো নেই। তো ওই জন্য বলবো এই ওয়েদারটা বেশ ভালো, আমার তো বেশ ভালো লাগছে। এতদিন আমার ভীষণ কষ্ট হয়েছে, মানে কি বলবো, রাতে ঘুমোতে পারতাম না ফ্যান না চালিয়ে। এদিকে ফ্যান চালালে আবার মায়ের ঠান্ডা লাগে, কারণ মা যেহেতু আমার কাছে ঘুমোয়, তো ওই জন্য একটুখানি সমস্যা হতো। তো সে যাই হোক, দেখো আমি এখানে আবার গাছ থেকে তরুল পেড়ে নিচ্ছি। এই যে পুকুরের ধারেই এত সুন্দর হয়ে আছে, তো আমার একটা স্টুডেন্টের মা চেয়েছে জানো তো, তো ওই জন্য গাছ থেকে দেখো এখানে পেড়ে নিচ্ছি। এই মানে কি বলতো, এখন কিন্তু এই তরুলের সিজন নয়, সিজনটা চলে যাচ্ছে এবারে। প্রথম দিকে খুব সুন্দর হয়েছিল একটু যখন গরম ছিল, আর এখন ঠান্ডার সময় গাছগুলো মরে যাচ্ছে, মানে শুকিয়ে আসছে। আর মা দেখো ওইদিকে পুকুরে স্নান করে নিচ্ছে, ঠাকুর পুজো দেবে। মা এখনও সকাল থেকে খায়নি, প্রত্যেক দিন স্নান সেরে ঠাকুর পুজো দিয়ে তারপরে খায়। আর আমি আর বৌদি এই যে সবজিগুলো তুলে নিচ্ছি। দেখো এখানে বালতিতে 3-4টে পেয়েছি, তুলে নিয়েছি। চলো এবারে, মানে কি বলো তো, ওই যে বললাম একের পর এক খাওয়া, একটা ডাব নিয়ে নিলাম। মানে একটা ডাব খেয়ে নিচ্ছি এবারে। এই যে রোদে থেকে সবজি তুলে এসে বসে
তারপরে ভাবলাম যে একটা ডাবটা খেয়ে নেওয়াই যাক। তো ডাব খেয়ে নিয়ে তারপরে সবজি কাটতে বসবো। টুকটাক কি বলো তো, কাজ তো করতে পারি না এখন, টুকটাক যতটা পারি তবুও ঢেপে তো কাজ করতে একেবারেই বারণ করেছে আশাকর্মী, কারণ একেবারে লাস্ট স্টেজে এসে একটুখানি সাবধানতা অবলম্বন করতে হয়, একদম ফার্স্ট স্টেজে আর একদম লাস্ট স্টেজে। তো ওই জন্য এমনি কিছু করতে দেয় না, তবুও চুপচাপ বসে না থেকে সবার মাঝখানে থেকে সবার সাথে কথা বলে দুই একটা কাজ করে থাকলে বেশ ভালো লাগে, মনটাও ভালো লাগে। আর এদিকে কি বলবো, মানে কি বলবো, সবটাই ভালো লাগে। কারণ এখন না যখন তখন যে কোনো কিছুতে আমার মন খারাপ হয়ে যাচ্ছে, কেন জানি না। হ্যাঁ, তোমাদের কারোর এরকম হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে বলো। কি বলো তো, যখন একা একা থাকি না, যে কোনো কিছুতে আমার মন খারাপ হয়ে যাচ্ছে, যে কোনো কিছুতে আমার কান্না চলে আসছে, কিছু বলার দরকার হচ্ছে না, মানে কিছু বললে যে কান্না আসবে তা কিন্তু নয়, এমনিতেই আমার কান্না চলে আসছে, কেন জানি না। ওই জন্য সকলের মাঝে সবসময় থেকে সবসময় নিজেকে ব্যস্ত রাখলে না বেশ ভালোই থাকছি দেখছি। তো ওই জন্য দুই একটা টুকটাক যা পারি একটুখানি করার চেষ্টা করি। আর সঙ্গে তো আমাদের পুচু রয়েছে সারাক্ষণের সঙ্গী আমার, ওকে যদিও এখন ভালো করে কোলে নিতে পারি না, তবুও ওর সঙ্গে বসেই সময় কাটাই, যতটুকুনি সময় পাই দুবেলা পড়ানোর মাঝখানে ততটুকুনি সময় ওর সাথেই কাটাই, শুয়ে বসেই রেস্ট নিই। সে যাই হোক, মা দেখো এখানে ফলের টকটা করছে, ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। এই যে দেখো, মা এখানে সবজি দিয়ে আর অল্প একটুখানি আলু দিয়েছি, দিয়ে এখানে টকটা রান্না হচ্ছে। আর মাছ দিয়ে অবশ্যই হবে টকটা। তো মা দেখো এখানে সবজির মধ্যে লবণ দিয়ে দিচ্ছে। এই টক তরকারিতে না বিশেষ কিছু দেয়া হয় না, এমনি কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কাও দিয়ে ফোড়নটা করে তারপরে দেখো লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে একদম ভালো করে ভেজে জল ঢেলে দিতে হয়। তারপরে দেখো সবজি টবজি কেটে মাকে গুছিয়ে দেওয়ার পরে, এই যে দুপুরের পরে আমি ফল খেতে পারি না, তো ওই জন্য স্নানে যাওয়ার আগে ফল খেয়ে নিলাম। এক থালা ফল রেডি করে নিয়েছিলাম, সেটা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। ততক্ষণে মার দেখো টক রান্না হয়ে গিয়েছে, ওইদিকে কড়াই বসে আছে, এখন একটা তরকারি হবে। আর দাদা আবার এনে ফেললো চিংড়ি। চলো এবার চিংড়িটা আমি ঝটপট কেটে দেবো, দিয়ে তারপরে যাব স্নানে। বৌদিও দিকটা পুজোকে নিয়ে ব্যস্ত, মানে ওকে স্নান করানো খাওয়ানো এই সময়টা একটু চাপ থাকে ওর কাছে, ওকে একটু সময় দিতে হয়। তো ওই জন্য ভাবলাম আমি চিংড়িটা কেটে দিই। চিংড়ি কেটে দিয়ে স্নান সেরে চলে এসেছি, দেখো হালকা কাঁচা মিঠে রৌদ্র পোটেতে এসে পড়েছে, সেখানেই এসে বসে আছি, ভালো লাগছে। চলো চুলটা আঁচড়ে নেব। আর এই সময় আমার কিন্তু হেয়ার ফল প্রচুর হতো, কিন্তু এই সময় একদম আর হেয়ার ফল হচ্ছে না, হেয়ার ফলটা পুরো কন্ট্রোলে চলে এসছে। কেন জানি না, কেন কারণ আছে, কারণ কি বলো তো, এই সময় ক্যালসিয়ামটা নিচ্ছি প্রচুর পরিমাণে, তো ওই জন্য ক্যালসিয়াম খাওয়ার জন্যই হয়তো চুল ওঠাটা বন্ধ হয়েছে, যেটা আমার মনে হচ্ছে। সে যাই হোক, ওই জন্য একেবারেই হেয়ার ফল হচ্ছে না, একটা চুলও ওঠে না, মানে মাথা থেকে যে একটা চুল উঠবে মানে আঁচড়ানোর সময়, সেটাও হয় না। তো সে যাই হোক, স্নান সেরে এসে একটুখানি সিঁদুর পরে নিচ্ছি। আর কৌটোর ঢাকনাটা এত বেশি টাইট হয়ে গিয়েছে, তো দেখো অনেক কষ্ট করে আমি আস্তে করে খুলে নিলাম। এই যে সিঁদুর পরে নিয়ে এবার দুপুরের খাওয়াটা সেরে নেবো। আর বৌদি যে বললাম পুজোকে খাওয়াচ্ছে, ওই যে থালায় করে ওকে ঘুরে ঘুরে খাওয়াচ্ছে। আর আমি এখানে দেখো রেডি হয়ে গেলাম স্নানের পরে। আর সিঁদুর ফু দিতে নেই, তবুও আমি দিয়ে নিলাম, তোমরা কেউ কমেন্ট করতে পারো। তো হাতে অনেকটা লেগেছিলো, তো ওই জন্য একটুখানি ফু দিয়ে নিলাম, মানে মাথা দিয়ে বেরিয়ে গিয়েছিলো। সে যাই হোক, চলো আমি একদম পুরো রেডি হয়ে গিয়েছি। আর শীতের দিন মানে একটুখানি ক্রিম ভেসলিন তো লাগেই, তো সেগুলোও লাগিয়ে নিয়েছি। এবারে দুপুরের লাঞ্চটা সারবো, আর দুপুরের লাঞ্চ সারার সাথে সাথে ভিডিওটাও শেষ করব, কারণ দুপুরের লাঞ্চের পরে শুয়ে একটা লম্বা ঘুম দিই, একদম উঠতে উঠতে সন্ধে হয়ে যায়, গিয়ে আবার একটুখানি হাঁটাচলা করতে না করতেই সন্ধেবেলা আমার স্টুডেন্টরা চলে আসে, সামনেই যেহেতু পরীক্ষা 1 তারিখ থেকে, ওই জন্য। তো চলো বন্ধুরা, সকাল থেকেই দুপুর পর্যন্ত আমার প্রেগনেন্সির লাস্ট জার্নি ছোটোখাটো করে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইবার বন্ধু রয়েছে তারা প্লিজ কেউ আনসাবস্ক্রাইব করো না। এই পরিস্থিতি থেকে কাটিয়ে উঠে আমি একটা সুস্থ সুন্দর কি বলবো, সুস্থ সুন্দর জীবনের ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। এখন যেহেতু শরীরের অবস্থা খুব একটা ভালো নয়, মন মাইন্ডও সবসময় ভালো থাকে না। হ্যাঁ, আর এই ভিডিও বা ব্লগ করতে গেলে মন মাইন্ড ভালো থাকতে হয়, হাসি খুশি সুন্দর থাকলে একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি প্রত্যেক দিন। যেহেতু এখন একটু অসুস্থ, তাই সকলে আমার পাশে থেকো, সাথে থেকো। টাটা।